চ্যাম্পিয়ন লিগের উন্মাদনার পারদ শেষ হতে না হতেই ইপিএল এর উন্মাদনা কিন্তু শুরু হয়ে গেল। আজকে ইপিএল এর কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, তার মধ্যে 5:30টার সময় রয়েছে চেলসির খেলা। কার সাথে? লিভারপুলের সাথে। চেলসি বনাম লিভারপুল বিকাল 5:30টায় খেলা। এখানে চেলসির জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ, কারণ খেলাটা হবে লিভারপুলের ঘরের মাঠে। চেলসি সেখানে খেলতে যাবে অ্যানফিল্ডে। লিভারপুল আছে বর্তমানে 4 নম্বরে, তাদের পয়েন্ট 58 ম্যাচে, আর চেলসির সেই 35 ম্যাচে পয়েন্ট হলো মাত্র 48। এখন বলেন তো, 9 নম্বরে থাকা দল তাদের টার্গেট কি হতে পারে? তাদের টার্গেট হইতে পারে যে বড় জোর তারা ইউরোপা লিগ খেলতে পারে। কারণ কি, ম্যান ইউনাইটেড ইতিমধ্যে নিশ্চিত করে ফেলছে। বাকি থাকলো লিভারপুল আর অ্যাস্টন ভিলা, তাদের 3টা করে ম্যাচ আছে, 58 করে পয়েন্ট। তো যারা 6 নম্বরে আছে বোর্নমাউথের পয়েন্ট হচ্ছে 52, ম্যাচে 3টা ম্যাচে 3টা জিতলেই পয়েন্ট হবে 61। তার মানে লিভারপুল এবং অ্যাস্টন ভিলার দরকার হলো একটা করে ম্যাচ জিতা, তাহলে 2 দলই কনফার্ম। এখন কথা হচ্ছে, লিভারপুল চাইবে যে ম্যাচটা জিতে তারা চ্যাম্পিয়ন লিগের টিকিটটা কনফার্ম করে ফেলুক। চেলসি কি চাইবে? তাদের পয়েন্ট 48। তা তার আগে তো কটা দল আছে? বোর্নমাউথ 6, ব্রেন্টফোর্ড 7 আর ব্রাইটন আছে 8। তো বোর্নমাউথের পয়েন্ট হচ্ছে 52, তো তাদের থেকে 4 পয়েন্ট এগিয়ে। ম্যাচ কিন্তু সেম। তাহলে এই যে এইখানে 3টা ম্যাচের মধ্যে আমাকে আজকে যদি আমি হেরে যাই, তাহলে বাকি থাকে 2টা ম্যাচ। তাহলে সেই 2টা ম্যাচও যদি আমি জিততে পারি, তাহলে কত হবে? 48 আর 6 54 হবে। এখন অলরেডি তো বোর্নমাউথ 52-তে আছে, একটা ম্যাচ জিতলেই 55, এবং ব্রেন্টফোর্ড আছে 7, তারা 51, তারাও 54 হয়ে যাবে একটা ম্যাচ জিতলে। তাহলে কি দাঁড়ালো? তার মানে হলো আজকে চেলসি হয় ড্র করতে হবে, নাহলে জিততে হবে। ভাই আজকে যদি হারে, তাহলে ইউরোপা লিগও খেলতে পারবে না, এটা কনফার্ম। তো চেলসি আসলে চাইবে না এরকম কোনো ঘটনা ঘটুক। তারা চাইবে অন্তত পক্ষে লিভারপুলের মাঠে গিয়ে ড্র করুক অথবা জিতে আসুক। তা না হলে আসলে চেলসির সামনের বার ইউরোপা লিগও খেলা হবে না। এরপরে আরও কিছু খেলা আছে, রাত 8টার সময় আছে সান্ডারল্যান্ডের সাথে ম্যানইউর খেলা আছে। তো সান্ডারল্যান্ডের ঘরের মাঠে খেলা, ম্যানইউ সেখানে খেলতে যাবে। তো আপনারা জানেন ম্যানইউ বর্তমানে ভালো অবস্থানে আছে, 3-এ আছে এবং চ্যাম্পিয়ন লিগের স্পটটা নিশ্চিত করে ফেলছে। একটা কথা বলে রাখি, যদি এই ফর্মটা ম্যান ইউনাইটেড বছরের শুরু থেকে পাইতো, তাহলে ভাই বিশ্বাস করেন এই ম্যান ইউনাইটেড চ্যাম্পিয়ন হতো, আর্সেনালকে টপকায়। এটা নিয়ে আসলে বলার কিছু নাই। ও আর একটা কথা, ব্রুনো ফার্নান্দেজ তিনি কিন্তু ইপিএল এর শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। যেমন গোলরক্ষক হয়েছেন ডেভিড রায়া, তেমন আমাদের ব্রুনো ফার্নান্দেজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এরপরে আসি রাত 10:30টায় সব থেকে কাঙ্ক্ষিত ম্যাচ, সেটা হলো ম্যানচেস্টার সিটি খেলবে ব্রেন্টফোর্ডের সাথে। ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে ইতিহাদেই আজকে খেলা হবে। খেলাটা হবে ব্রেন্টফোর্ড, যারা ইতোমধ্যে আছে 7 নাম্বার দল। এখন 7 নাম্বার দলের পয়েন্টটা কত? 51, আর তাদের নিজেদের পয়েন্ট 71, 20 পয়েন্টের গ্যাপটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে ম্যান সিটির এই ম্যাচটা জিততেই হবে। যদি জিততে না পারে তাহলে কি হবে? ম্যান সিটি জিততে না পারলে আসলে শিরোপা আজকেই শেষ। যদিও গত দিন তারা ড্র করার পর এভারটনের সাথে যখন ড্র করলো 3-3 গোলে, আসলে দোকু শেষ মিনিটে একদম 97 মিনিটে যে গোলটা দিল, হইতে পারে ওই গোলটার কারণেই ম্যান সিটি ইপিএলটা জিততে পারে। তো আমরা চাইবো যে ম্যান সিটির তো 4টা ম্যাচ বাকি আছে, 4টায় জিতুক। 4টা জিতলে তাদের 71 আর 12 কত হবে? 83 পয়েন্ট হবে। এখন আর্সেনাল 76 পয়েন্টে আছে, ম্যাচ আছে 3টা। তো যদি এরা 83 পয়েন্ট হয়ে যায়, তাহলে ওখানে 4 আর 3 7 পয়েন্ট। তার মানে 1-2টা জিতেও যদি একটা ড্র করে, তাও ম্যান সিটি কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকবে। এখন হয় আর্সেনালকে সবগুলো জিততে হবে ইপিএল জিতে, এক কথায়। আর্সেনালের সামনে খেলা বাকি আছে 4টা, ভাই 4টা ফাইনাল খেলা। প্রথমটা কি ছিল? এই যে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল, সেটা তো পরে, আগে ইপিএল শেষ হয়ে যাবে। 30শে মে ফাইনাল, তার মধ্যে ইপিএল শেষ। এখন ইপিএলে যে 3টা ম্যাচ বাকি, 3টাই তাদের জন্য ফাইনাল। এখন এই 3টা ফাইনাল যদি একটাও তারা হারে, তাহলে বুঝতে হবে যে ফাইনাল যেমন, তার মানে নকআউট হয়ে যাওয়ার সম্ভাবনা ওরকমটাই থাকবে। তো এইখানে আসলে ম্যান সিটির উচিত হবে যে তারা
কোনো সুযোগ না দিক, যেহেতু শুধু একটা দিয়ে ফেলছে, বাকি যে 4টা ম্যাচ 4টায় জিতুক, এটা আমরা সবাই প্রত্যাশা করি। তা নাহলে এই শিরোপা এবার আর জেতা হচ্ছে না। এবার আর্সেনালের কথা যদি বলা হয়, আর্সেনাল কি পারবে ইপিএল এর টাইটেলটা আসলে জিততে? সবাই কমেন্ট সেকশনে জানাবেন। নাকি ম্যান সিটি আবারও তাদেরকে কাঁদিয়ে আসলে এই শিরোপাটা বাগিয়ে নেবে? ধন্যবাদ, ভালো থাকবেন।